জাকাতের টাকায় রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ, সরকারের চাকরিজীবীর বেতন দেওয়া, কিংবা ব্রিজ কালভার্ট নির্মাণ করা, ঘাট নির্মাণ করা, হাসপাতাল নির্মাণ করা, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা যাবে? ঠিক আছে, তাহলে কি করা যাবে? গরিবকে দিয়ে 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 দেওয়া যাবে। এবার আসি জাকাতের মতন আরেকটা জিনিস, উসর। উসর কি জানেন? জাকাত, ফসলের জাকাত। তো এবং কি চারণ ভূমির পশুরও জাকাত, এই তো। তাহলে উসর যদি এখন আদায় করব, তখন কি এটাও আমাদের কি রাষ্ট্রের উন্নয়নে ব্যবহার করতে হবে, নাকি দিয়ে দিতে হবে বলেন? তাহলে রাষ্ট্রের হাতে তো কিছুই থাকলো না। তার মানে জাকাত বা উসর হচ্ছে ধনীর সম্পদে গরিবের হক। রাষ্ট্র এই সম্পদ কোনোভাবেই নিতে পারে না। রাষ্ট্রের এই অধিকার আল্লাহ দেয় নাই যে তুমি ওই সম্পদ নিতে পারবা। সরকারকে অধিকার আল্লাহ দেয় নাই, বরং গরিবকে অধিকার দিছে ধনীর এই সম্পদ যেন তোমার বাড়ি এসে পৌঁছায় দিয়ে যায়। লাইনে ধরে মারামারি করে আদায় করতে হবে, এটা মূলধারার সিস্টেম না, আসল সিস্টেম এটা। আসল সিস্টেম বাড়ি এসে পৌঁছায় দিয়ে যায়। কারণ কি আপনার অধিকার যেটা, সেটা কি আপনি মারপিট করে আদায় করবেন, নাকি আমি দিয়ে দিব? উত্তম পন্থা কোনটা? আমাকে দিতে হবে, কারণ যদি না দেয় কে অপরাধী? আমি অপরাধী। কালেক্ট করতে না পারলে আপনি অপরাধী, ব্যাপারটা এটা না। বরং আপনি বাসায় ঘুমায় থাকবেন, আমি দিতে পারি নাই কেন সেটার জন্য আমাকে জবাব দিতে হবে। আপনি কেন আসলেন না, এটার কোনো জবাব আছে? তাহলে কি যাকাত হচ্ছে শুধু ধনী আর দরিদ্রের সম্পর্ক। উসর রাষ্ট্র শুধুমাত্র চোখে দেখে নিশ্চিত করবে যে এটা হচ্ছে। যদি দেখে না হচ্ছে, তখন নিশ্চিত করতে হবে যেন এটা হয়। কিন্তু এই সম্পদের উপর রাষ্ট্রের কোনো হক নাই, এটা আল্লাহর দেওয়া ধনী আর দরিদ্রের সম্পর্ক। বুঝে গেছে? তাহলে রাষ্ট্রের আয়টা কোথায়? ইসলামী ব্যবস্থায় রাষ্ট্রের আয় কোথায়? কর। তাহলে কি কর নিবে, খাজনা নিবে? না, আয়ের আয়টা খুব সীমিত। ইসলামী যে অর্থ ব্যবস্থা, সেখানে কেন্দ্রীয় সরকারের আয় সীমিত। বুঝে গেল? যে সরকার যে দানব হয়ে যাবে, যে সরকার আপনার আমার টাকায় পিস্তল কিনবে, তারপর আপনার আমাকে গুলি করবে। সরকার আপনার আমার টাকায় পার্লামেন্ট চালাবে, তারপর আমার এগেইনস্টে আইন করবে যে এটা করতে পারবে, এটা করতে পারবে, এটা করতে পারবে, এটা করতে পারবে না। তার গোয়েন্দা পাঠাবে, আপনি আমি ফোনে কি কথা বলি সেটার উপর নজরদারি করবে। এই যে গোপন কথা, মানুষের ফোনে নজরদারি করা, এটা কি ইসলামে জায়েজ আছে না না জায়েজ? আলহামদুলিল্লাহ, জানেন তো সবই। ঠিক তেমনি আপনি ঘরের ভিতর কি কাজ করছেন না করছেন, এইটা তল্লাশি করা। গোপনে আপনি কি কাজ করছেন সেটা তল্লাশি করা, সেটা কি ইসলামে জায়েজ না না জায়েজ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার ভুলে তল্লাশি করতে গেল, জানেন ওই কাহিনীটা? কেউ জানে না? হ্যাঁ জানে। আচ্ছা, তো যেখানে ছিলাম, তো এই জন্য এই ধরনের কাজ করতে হবে না। তারপরে যে সেনাবাহিনী, আমাদের যদি দেখি বর্তমান সরকার সবচেয়ে বড় ব্যয়ের খাত কোনটা, সেটা হচ্ছে সেনাবাহিনী এবং সুদ, এই দুইটা। তো সেনাবাহিনী ইসলামে আমাদের যেই প্রত্যেকটা মুসলিম, আমরা যদি এখন কোরআন পড়ি তখন কি দেখি? প্রত্যেকটা মুসলিম কি যুদ্ধে, মুসলিম সবল পুরুষ যুদ্ধে যেতে প্রস্তুত থাকতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এবং প্রত্যেকটা মুসলিম চাইলে নিজের হাতে অস্ত্র ধারণ করতে পারবে। এই অস্ত্র নিজের টাকা দিয়ে আমরা নিজেরা কিনবো, এবং যখন যুদ্ধের ডাক দেওয়া হবে তখন একটা ব্যবস্থায় সবাই কি ওই অস্ত্র নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করব। এইভাবে কিন্তু এই যে আমরা যে দেখি বিরাট সেনাবাহিনী পোষা, তারপরে ব্যারেক নির্মাণ করা, তারপর তাদের জন্য আলাদা জমি কিনা, হ্যাঁ, এই খরচগুলো কিন্তু একটা কেন্দ্রীয় সরকারকে করতে হয় না। এভাবে কি প্রত্যেকটা নাগরিক তার নিজ 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 শক্তি অর্জনে থাকে। এখন যেরকম দেখে একটা বিশাল সেনাবাহিনী থাকে, আর বাকি আমরা সবাই নিরস্ত্র লুতুপুতু অবস্থায় থাকি, হ্যাঁ, ওইটা না। সবাই পুরুষ, সবার হাতে অস্ত্র থাকবে, সবাই যুদ্ধ করতে প্রস্তুত থাকবে। এইভাবে একটা জাতি তৈরি হয় ওই ব্যবস্থায়। তো ফলে আমাদের যে বড় একটা সৈন্যবাহিনী পোষা এবং নিয়মিত ইয়ে করা, ওইটা লাগে না। হ্যাঁ, এটা অবশ্যই যে কিছু জেনারেল অফিসার তৈরি করা বা অনেক ভারী অস্ত্র যেমন মিসাইল, রাডার সিস্টেম, এগুলা তো রাষ্ট্র করবে। সেটার জন্য ব্যয় যে খাত, সেই খাতগুলা আছে। কোন কোন খাত সেটা আমরা আলোচনা করব। একটা হচ্ছে কি যে যুদ্ধলব্ধ সম্পদ, সেখান থেকে রাষ্ট্র একটা অংশ গ্রহণ করতে পারবে। আরেকটা হচ্ছে যে খনিজ সম্পদ, সেখান থেকে এর আগে থেকে 5 ভাগের 1 ভাগ গ্রহণ করতে পারবে। তারপরে আছে আপনার যে অমুসলিম যে, তাদের থেকে কিন্তু যে জিজিয়া এবং খারাজ এবং
ফাই যে গ্রহণ করতে পারবে সেইটার ব্যয়টা কিন্তু এই নিজ ইচ্ছা মতন খরচ করতে পারবে, সেটা কিন্তু এমন না যে দরিদ্রের হক। হ্যাঁ, বুঝা গেল? যে ওই অংশগুলো নিতে পারবে। আবার রাষ্ট্রের যখন নিজস্ব খাস সম্পত্তি থাকে, ওই সম্পত্তির থেকে যে আয় হয় সেটা ব্যবহার করতে পারবে।